কেক আইসিং করার পর আমাকে কেটে ফেলতে হচ্ছে। দেখো প্রথমে কেকটা আইসিং করে নিলাম এবং তারপরে হাফ কেটে নিলাম। এবার হাফ কাটার পিছনে কারণ আছে, কারণ হচ্ছে আমাকে এটা একটা হাফ কেক বানাতে হবে এবং হাফ কেক কাটার পর হাফ কেকটা আবার পিছন দিকে জুড়ে নিয়েছিলাম। তো একটা গোটা হাফ কেক বানিয়েছিলাম, তো তোমরা দেখো কীভাবে করেছি। আর কেকটা হাফ কাটার পর আমি আবার ডেকোরেশনও করেছিলাম। তো কাস্টমার চেয়েছিল যে একটা হাফ কেক, আমি বলেছিলাম যে হাফ কেক তো নিলে হাফ কেক বাদ পড়ে যাবে। তো তখন বললাম যে ঠিক আছে, হাফ কেক বাদ দেবো না, তোমাকে দুটোই জুড়ে দেবো এবং দেখতেও ভালো লাগবে। তো সেই হিসাবেই করা হাফ কেক কেটে হাফ কেক জুড়ে দিয়েছিলাম। তো দেখতে খুব ভালো লাগছিলো। তোমরা দেখো সমান সমান করে নিয়েছি, একটুখানি সামান্য বাদ দিয়ে প্রথমে মাপ নিয়ে নিয়েছিলাম। তো তারপরে এইভাবে হাফ 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 জুড়ে একটা গোটা কেক বানিয়ে নিলাম, যেটা হাফ শেপেরই ছিল। তো তোমাদের কেমন লাগলো জানিও, আর ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।